আচ্ছা আমি তো এটাই কিছুতে বুঝতে পারছি না, তুই স্বামী নিজের শাশুড়িকে ছেড়ে হঠাৎ বড়দা আর আলোর প্রতি এত দরদ দেখাচ্ছিস কেন বলতো? দেখো রূপা, এতক্ষণ আমি চুপ করেছিলাম। তোমার রাগ হতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত পাগলও নিজের ভালো বোঝে। সেই কথাটা তুমি ওকে বোঝাতে পারবে মিসদা? কোনোদিনও বোঝাতে পারবে না। ওর অবস্থা ওই শেষমেশ আলো আর অংশুমান লাহিড়ির মতো হবে। সেই দিনও শান্তি পাবে, তাই না? পারবে না, পারবে না তোমরা। এবারটা আমাকে আটকাতে পারবে না, পারবে না, কিছুতেই পারবে না। আমি সুজয় বাবুকে বলবো সব বুঝিয়ে। এই নারী সুজয় বাবুকে খুনের চেষ্টার জন্য করা হয়েছে তো? সুজয় বাবু নিজে এই কেস তুলে নেবেন, বড়টা ছাড়া পাবে। দেখো তোমরা। কি কি বললে তুমি? আবার বলো। সুজয় বাবু নিজের হাতে এই কেসটা তুলে নেবেন মা। রূপা না, কেসটা আমি তুলবো না। আমি না চললুম, ধরতে পারলে ধরুন, না হলে মরুন। এই ধর 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 ধর। এখন কি করবেন স্যার? ছেলেটা তো বেওয়ারিশ মেয়েটাকে ছেড়ে চলে গেল। সেন, এই ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। ট্রিটমেন্ট করবেন? আবার যদি পুলিশ কেস হয়? ওই নিয়ে ভাবছো? আর একটা সাধারণ ছেলে একটা মেয়ের প্রাণ বাঁচাবে বলে পুলিশের ঝামেলার কথা ভাবলই না, আর আমরা ডাক্তার হয়ে ভাববো? আরে তো ওটি রেডি করো, ওর ওই কাটা জায়গাগুলো স্টিচ করতে হবে আর কিছু টেস্ট করাতে হবে। কুই কুই কুই, দেরি করা ঠিক হবে না। কেমন সময়? আয় আয়। স্যার আর ধরতে পারলাম না, পালাম। ঠিক আছে ঠিক আছে, চল। ঠিক আছে। স্যার স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বল। স্যার আগে তো আপনি খুব স্ট্রিক্টলি হসপিটালের রুলস ফলো করতেন, আগে তো কোনোদিন আপনি এরকম বেওয়ারিশ পেশেন্টের ট্রিটমেন্ট করেননি। ওই ছেলেটাকে দেখলে তোমরা ভাবছো ও বোধহয় পালিয়ে গেল, ওকে আর ধরা যাবে না, কিন্তু এতগুলো লোকের মাঝখানে কেন জানি না ওই ছেলেটাকে দেখে আমার মনে হলো ও একটু অন্যরকম। তোমরা ভাবছো যে ও পালিয়ে গেল আর ধরা যাবে না, আর আমার মনে হচ্ছে ও আবার আসবে, নিশ্চয়ই আসবে। আরে সুজয় বাবু, আপনি তোমরা মুখ দেখছো কি? দেখছো না ওনার অবস্থা? যা বসো বসো, নিয়ে গিয়ে বসো। আপনি মানে এইভাবে? আমি যা বলছি তাই করো না। আসুন আসুন, আপনি বসুন। সুজয় বাবু বসুন, বসুন প্লিজ প্লিজ বসুন। হ্যাঁ বসুন। কিছু নেবেন? ঠান্ডা গরম? রূপা, ওনাকে কিছু এনে দাও না। সুজয় বাবু, সুজয় বাবু, আপনি পুরো ঘটনাটা জানেন না, তার জন্য আপনি বড়দাকে ভুল বুঝছেন। দেখুন আমি আপনাকে বলছি, বড়দার কোনো দোষ নেই। রূপা, রূপা তুইও সবটা জানিস না ঠিক করে, তুই কেন? আপনার বড়দা মানে মিস্টার অংশুমান লাহিড়িকে আমার চেয়ে বেটার আর কেউ চেনে না ম্যাডাম। বদ্ধ উন্মাদ, তিনি একটা বদ্ধ উন্মাদ। ইউ গেট মি? হি ইজ জাস্ট আ সাইকি পেশেন্ট। আর এরকম একজন উন্মাদ, একজন পাগল যদি রাস্তায় ছাড়া থাকে তাহলে কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই ম্যাম। সুজয় বাবু, আপনি ভুল করছেন, ভুল করছেন আপনি। এরা 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 একটা সাজানো কেসে বড়দাকে জেলে পাঠিয়েছে। আলোর মতন মেয়েকেও এরা সবাই আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। না,
ভুলটা আমার হচ্ছে না, হচ্ছে আপনার। আলোকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে ওই উন্মাদ লোকটা। ইয়েস, কি করে একজন স্বামী তার স্ত্রীকে ফোর্স করতে পারে বিয়ের জন্য বলতে পারেন? কি? ঠিকই বলছি আমি। আমাকে জোর করে মেরে ধরে বিয়ের পিড়িতে বসিয়ে এনারা সবাই তার মধ্যে জড়িত ছিলেন। কিন্তু এনাদেরকেও জোর করেছেন ওই অংশুমান লাহিড়ী। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, তাই তো। আসলে তখন অংশুর এমন মাথায় পাগলামো জাগার মেরেছিল যে অংশুর কথা যদি না শুনতাম তাহলে তো আমাদেরই মেরে ফেলতাম। হ্যাঁ, আর সুজয়বাবু তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন তখন, তাই হয়তো পরিষ্কার সব কথা মনে করতে পারছেন না, তাই তো বুঝতে পেরেছি। আমরাও তখন আসলে বাধা দিতে পারিনি, সেই জন্যে তো আমি পরে নিজে গিয়ে পুলিশকে জানিয়েছি যে অংশু সুজয়বাবুকে খুনের চেষ্টা করেছিল। আমি এটাও জানি যে আপনারা কেউ ধোয়া তুলসী পাতা নন। কিন্তু এই মুহূর্তে ওই উন্মাদ লোকটাকে আমি ঠিক জায়গায় পাঠাতে চাই, আর ঠিক সেই কারণেই আমি এই বাড়িতে এসেছি। অংশুমান লাহিড়ীর এখন চিকিৎসা এবং শাস্তি দুটোরই প্রয়োজন। মনে হচ্ছে অংশুকে আটকে রাখার একটা উপায় আছে। অংশু যদি পাগলই হয় তাহলে তো নিশ্চয়ই সুজয়বাবু, অংশুর চিকিৎসা এবং শাস্তি দুটোরই প্রয়োজন আছে। আমি আপনার সঙ্গে একদম একমত। আমি কোথায়? তুমি এখন হাসপাতালে মা, আর চিন্তা নেই, এখন তুমি ভালো আছো। কে বাঁচালো আমায়? তোমায় যে বাঁচিয়েছে সাক্ষাৎ ভগবান। লাগলো চোখে